এই কোরআনটা 23 বছর লাগছে একজন মানুষের উপরে নাযিল হয়েছে। তিনি হলেন শেষ নবী, আমরা বলি বিশ্ব নবী। নবী আসবে না, রসুল আসবে না, এটা আমাদের বুনিয়াদি আকীদা, বিশ্বাস। ওকে, আমাদের দরকারও নাই আর, কারণ আমাদের রসুল এনাফ আমাদের জন্য। তিনি যে আদর্শ দিয়ে গেলেন, তিনি যে নমুনা স্থাপন করে গেলেন, তিনি উসওয়াতুল হাসানা, উত্তম আদর্শ আমাদের জন্য। তো এই কোরআনটা এটা কি, এটা এখন আমাদের জনগণকে বুঝতে হবে। আমাদের জনগণ বিরাট একটা জনগণ, তারা কোরআন বিশ্বাস করে না। ওদের হিসাব বাদ দেন, কোরআন অবমাননা করে, কোরআনে আগুন দেয়, ওদের হিসাব বলে লাভ নাই। ওরা লানত প্রাপ্ত, ওরা শেষ। কিন্তু যারা এটাকে বিশ্বাস করে, হ্যাঁ, এটাকে বিশ্বাস করে চুমা খায়, রেখে দেয়, 1 হরফ 10 নেকি, তারা কোরআন শরীফটা পড়ে, তার বাচ্চাদেরকে কোরআন মুখস্থ করার জন্য হেফজখানায় পাঠায়, কোরআনের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি আছে, বিশ্বাস আছে, ফেইথ আছে, এই কোরআন আল্লাহর কিতাব। তাদের উদ্দেশ্যে আমার কথা হলো, আপনার পরিবার কিভাবে চলবে এই ব্যাপারে যেমন নির্দেশনা দেওয়া আছে, স্বামী স্ত্রী কার কি অধিকার এই ব্যাপারে যেমন নির্দেশনা দেওয়া আছে, ঠিক রাষ্ট্র কিভাবে চলবে সেই ব্যাপারেও নির্দেশনা দেওয়া আছে। সরকার কিভাবে চালাবেন, আদালতে কেমনে বিচার হবে, অর্থনীতি কিভাবে চলবে, শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে, সেনাবাহিনীর নীতি কি হবে, একেবারে সমস্ত কিছু দিক এবং বিভাগ এগুলো বলা হয়, যেটা বলা হয় দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা আছে। এখন এই ব্যাপারটা জনগণ জানে না। জনগণ মনে করে 1 হরফ 10 নেকি, বাস হয়ে গেছে, আমার কোরআন সম্পর্কে কাজ হয়ে গেছে। নো, জনগণকে বলতে হবে যে জনগণ, এই কোরআনটা আল্লাহর দেওয়া জীবন বিধান, এই মোতাবেক তোমার জীবনটা চলবে। যদি জীবন না চলে তবে তুমি ইসলাম থেকে আউট, তুমি মুসলিম না। মুসলিম শব্দের অর্থই হচ্ছে বিনা শর্তে, বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের আনুগত্য করা। আর তোমরা এখন বর্তমানে এটা বাদ দিয়ে ব্রিটিশের আনুগত্য করছো। কাজে জনগণকে এখন এই কনসেপ্টটা দিতে হবে। এটা কিন্তু দিবে না আমাদের হুজুররা এটা দিবে না। দিলে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, তারা এটা বলবে না। তারা মসজিদের মিম্বরে দাঁড়িয়েও বলবে না, মাহফিলের মধ্যে বলবে না। তারা মাহফিলের মধ্যে দুনিয়ার গল্প গুজব কাহিনী বলে টাকা নিয়ে চলে যাচ্ছে। কাজেই জনগণকে এই কথাটা আগে বুঝাইতে হবে যে কোরআনটা হলো তোমার রাষ্ট্র সমাজ পরিচালনা করার আল্লাহ প্রদত্ত একটা বিধান, দিন, দিনুল হক, দিন মানে জীবন বিধান, আল্লাহর দিন। এটা হলো জনগণকে আগে এটা বুঝতে হবে। যে জনগণ নামাজ পড়ে, আজান দিলে দৌড় দিয়া নামাজে যায়, হ্যাঁ, মসজিদ ভরাই ফেলে, সেই জনগণ বুঝতে হবে যে কোরআন দিয়ে যদি আমার সমাজ না চলে, এই নামাজের কোনো দাম না, এটা শিরিক। আগে জনগণকে এটা বুঝাইতে হবে।